হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কে সরস্বতী পুজো অ্যান্ড আমার এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে। অ্যান্ড এটা 2026 সালের হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যায়। এটা ছিল সরস্বতী পুজোর আগের দিনই হচ্ছে ঠাকুরটা কিনে নিয়ে আসে। বাবা মা দুজনেই গেছিলো। বাবাই কিনে নিয়ে আসতো, বাট মা গেছিলো হচ্ছে কোন ঠাকুরটা ঠিক হবে না হবে সেই জন্য আর কি মাও গেছিলো সঙ্গে, আর বেশ কিছু বাজারও করে রেখে দিয়েছিল। আর এখানে হচ্ছে মা সব থালা বাসন, মানে ঠাকুরের যে থালা বাসন সেগুলো সব বের করছে। আর এখানে হচ্ছে এই ভেতরের ঘরে ঠাকুরটা রাখা হয়েছে। আর এখানে হচ্ছে যে সমস্ত বাজারগুলো আর কি করা হয়েছে, বেশিরভাগটাই আগের দিনই বাজার করে রেখেছে। আর বাকি যা রয়েছে সেগুলো পরের দিন, মানে পুজোর দিন সকালবেলা হয়তো পাপা গিয়ে কিনে নিয়ে আসবে। যাই হোক, তো এখানে হচ্ছে আগের দিনই রাত্রেবেলায় আমরা না, ওই মাই আর কি সব আলুগুলো কেটে রেখেছে। ফ্রাইড রাইস না, সরি, বাসন্তী পোলাও আর হচ্ছে আলুর দম করা হবে তাই। আর এখানে তারপরে হচ্ছে আলুরগুলো কেটে তারপর এটার মধ্যে কি নুন হলুদ মাখিয়ে রেখেছে। আলুর দমের বেশিরভাগটাই হচ্ছে আগের দিন রাত্রেবেলায় মানে কমপ্লিট করে রেখেছিল। আর হচ্ছে চাটনিটাও আগের দিন রাত্রেবেলায় করে রেখেছে। এখানে মা চাটনিটা রান্না করছে। আমি আর পুরো ডিটেলসে রেসিপিগুলো দিলাম না, শুধুমাত্র আলুর দমের রেসিপিটাই দিচ্ছি, আর বাকিগুলো দিচ্ছি না। হ্যাঁ, আর এখানে হচ্ছে মটরশুঁটি দেবে, তো মটরশুঁটিগুলো হচ্ছে সেদ্ধ করে নিচ্ছিল। আর এখানে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আলুর দমের এই প্রসেসটাই হচ্ছে সব থেকে বেশি সময় নেয়, যে আলুগুলোকে ভাজতে হবে। তো আমাদের আগের দিন রাত্রিবেলা 12টা না 11:30 থেকে আমরা এই সমস্ত কাজগুলো করা শুরু করেছি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই হচ্ছে আলুর দমের এই আলুগুলো ভেজে রেখেছিল, মশলাটা কষিয়ে রেখেছিল। আর পরের দিন শুধু ওই আলু আর মশলাটাকে একবারে মিশিয়ে জাস্ট একটু কিছুক্ষণ জ্বালিয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের গ্রুপে আর কি কথা হচ্ছিল আমার দিদা, মাসি, এদের সবার সঙ্গে। যাই হোক, এখানে অনেকগুলো আলুই ভাজা হয়ে গেছে। আমিও এখানে দাঁড়িয়েছিলাম, আলু ভাজার সময় আমি আর কি হেল্প করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি কিছুটা ভিডিও করছি। এখানে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, তারপরে এটা জিরা, তেজপাতা, এগুলো সব আর কি ফোড়ন দিল। তো আমি বললাম যেহেতু যে আলুর দমের রেসিপিটা আমি এখানে শিখিয়ে দিলাম, তো এখানে তারপরে হচ্ছে টমেটোর পেস্ট দিয়ে দিল। করার পর এখানে কিছু ক্যাপসিকাম আর হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছে। ক্যাপসিকামটা দিলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়, যার জন্য আমরা ক্যাপসিকাম তাও বেশি দেওয়া হয়নি। অনেকের আবার এই গন্ধটাও ভালো লাগে না, তো সেই জন্য একদম অল্প করে দেওয়া হয়েছে। আর এখানে আর হচ্ছে বাদাম বাটা আর কি এখানে দিয়ে দিল, যাতে গ্রেভিটা আরও বেশি ভালো হয়। আর এখানে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব দিয়ে আবার হচ্ছে মানে মিশিয়ে নিচ্ছে। গ্রেভিটার আর কি বানিয়ে রাখলো, তাহলে অনেকটাই সুবিধা হবে। কারণ আমার আর কি একটু প্রবলেম ছিল, যার জন্য আমি পুজোর কোনো কাজেই আমি হাত দিতে পারছিলাম না, তো সবটাই মাকেই করতে হচ্ছিল। আর আমি রাত্রে মায়ের সঙ্গে এইখানে অনেকক্ষণ মানে শেষ পর্যন্তই মোটামুটি ছিলাম। তো এখানে আমার গালটার অবস্থা খুব একটা ভালো নেই, খুবই খারাপ অবস্থা। যাই হোক, সে বলে আর লাভ নেই। একটু বলে দিই যে কী কারণে মূলত এবার পুজোটা একটু বড় করে করা হচ্ছে। এটা 2023 সালে আমাদের এরকম বড় করে পুজো করা হয়েছিল, তারপর হচ্ছে এই 2026 সালে করা হলো। 2023 সালে করা হয়েছিল আমার মাধ্যমিক পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষার পর আমার কোনো কিছুই ছিল না। আমার মা আর কি হয়তো ভেবে রেখেছিল, যাই হোক, তো একটা ভালো রেজাল্ট যদি করি তাহলে হয়তো এরকম পুজো দেবে। তো
23 সালেও এরকম বড় করে পুজো করা হয়েছে, আর 26 সালেও আবার, মানে 26 না, এটা 25 সালে দেওয়ার কথা ছিল, বাট 25 সালে হয়নি, তো সেটা এবার 26 সালে দেওয়া হলো। আর এখানে হচ্ছে এটা পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি কি আমাদের এই সামনের ঘরেই আর কি ঠাকুর এনে আনা হয়ে গেছে, রাখা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মা ভেতরের ঘরের সমস্ত কাজগুলো আর কি করছিল। ওখানে লুচি, আমি ঘুম থেকে উঠে দেখি কি লুচি, সুজি, ওদিকে খই, নাড়ু, এগুলো সবই আর কি মায়ের করা হয়ে গেছে। আমি দেরি করেই উঠেছি, কারণ আমি যেহেতু পুজোর কাজে হাত দেবো না, সেই কারণে আমি দূরে দূরেই ছিলাম। তারপর পুজোর পরে যদিও আমাকে কাজ করতে হয়েছে, তবে খুব বেশি কাজ করতে হয়নি। ওই যখন সবাই এসেছিল তখন তাদের আপ্যায়ন করতে হয়েছিল, সব অতিথিরা যখন এসেছিল তাদের আপ্যায়ন করতে হয়েছে। আর এখানে আমি সকালে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। আমি বেশি কিছু সাজিনি, আমার শাড়ি পরারও ইচ্ছে ছিল, বাট আমি শাড়িও আর পরা হয়নি। যাই হোক, তো এখানে মায়ের ভেতরের ঘরেই সব কিছু করছিল, আর তারপর সামনের ঘরে এনে আর কি সব গুছিয়ে রাখছিল। তো এখানে ফল টল সব কিছু কাটা হয়ে গেছে, এখন হচ্ছে সব গুছিয়ে দিচ্ছে। তো এখানে গুছিয়ে মা ওখানে ভেতরের ঘরে গেছে নিজে রেডি হতে, তার মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছে। তো ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 11:30টার সময়, সেখানে ঠাকুরমশাই 10:30টাতেই চলে এসেছে। মানে তার আরেকটা বাড়িতে গেছিলো, তো সেখানে গিয়ে দেখে কি তাদের এখনও রেডি হয়নি। আর আমার মা তো মানে মোটামুটি চেষ্টা করে টাইমের অনেক আগেই আর কি সব কমপ্লিট করে রাখতে। তো সেটাই মানে ঠাকুরমশাইও জানে, ইনি আমাদের বাড়িতে সবসময় সব পুজোই করে, তো তিনি জানেন যে আমাদের বাড়ি এখানে সব হয়তো গোছানো অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আর হচ্ছে আমাদের পাশের বাড়িরও এক দিদি ভাই, মানে ভাইটা এসে অঞ্জলি দিয়েছিল। আর এখানে তারপরে হচ্ছে পুজো শুরু করে দিয়েছে। আমি উপোসই করেছিলাম, বাট আমি আর অঞ্জলি টঞ্জলি কিছু দিইনি, মানে দিতে পারিনি। তো তারপরে এখানে এটা কি নিয়ম আমি ঠিক বলতে পারবো না, তো বললো এরকমভাবে আড়াল করে রাখতে, তো সেটাই করছে। যাই হোক, তো ঠাকুরমশাই একটু তাড়াহুড়োই করছিল, কারণ তারও অনেক জায়গায় পুজো আছে করার। আমাদের বাড়িতে যেহেতু এবার একটু বড় করে মানে যজ্ঞ করার ব্যাপারটা রয়েছে, তাইতে তিনি আরও বেশি তাড়াহুড়ো করছে। আমি এখানে খাটের উপরেই উঠে গেছি, মানে আমাকে যেহেতু দূরে দূরে থাকতে হচ্ছে, তো আমি খাটের উপর উঠে গিয়েই ভিডিও করছি। আর তারপরে হচ্ছে এখানে যজ্ঞ করতে শুরু করে দিয়েছে। এইগুলো কি কি দিচ্ছে আমি এগুলোর নাম ধাম অত কিছুই জানি না। ওই সব না ওই সব ওই লাল, নীল, কালো, হলুদ, সবুজ কী সব কালারের জিনিসগুলো আছে, সেগুলো এরকমভাবে দিচ্ছে। আর এটা যে বললাম পাশের বাড়ির যে ভাই, সেই ভাইয়ের কথা বলছি। আর আমার ভাইয়ের কোনো মানে কি বলবো, তিনি আবার তার স্যারের বাড়িতে গেছেন, তো সেখানে গিয়েছে, ওখানে অঞ্জলি দিয়েছে, কিন্তু নিজের বাড়িতে আর অঞ্জলি দেয়নি। যাই হোক, আর কি বলবো, মানে ওখানে গেছে তো বন্ধুদের সঙ্গে, তো সেখানে গিয়েই বসে পড়েছে। যাই, তো তারপর এখানে ঠাকুরমশাই তারপরে একটু তাড়াহুড়োই করছে, তাড়াতাড়ি করে যজ্ঞটা আর কি করছে।
চলছে না, কি করবো? আর থাক থাক ছেলেরই দরকার। ভাই নমস্কার তো এখানে মাকেও বললো কি যেন বেশ এরকম ঘিয়ের মধ্যে বেলপাতা দিয়ে দিতে, মাও সেটা দিল। তারপর এখানে যজ্ঞ শেষের পথে ওই যে ওই কলা আর কি যেন বেশ ওটা দিয়ে দিয়েছে। তারপরে এরা হচ্ছে অঞ্জলি দিচ্ছিল। তখন হচ্ছে ফোন করে ভাইকে যে বাড়িতে পুজো হচ্ছে, যখন তো বাড়ির পুজোতে অঞ্জলি দিয়ে, তার জন্য ভাইকে তো আর ফোনে সে পাচ্ছিল না। তো ঠাকুরমশাই এইদিকে তো তাড়াহুড়ো করছে, আগেই বললাম, তাই ওদের ভাইকে ছাড়াই আর কি অঞ্জলি দিয়ে দিয়েছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে ওখানে। তো পরে হচ্ছে ভাইয়ের স্যারকে ফোন করলো, স্যার বললো যে এখানে সুমিত অঞ্জলি দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে তারপরে যজ্ঞ যে মানে শান্ত করে না, কি বলে না, সেই দুধ দিয়ে জল দিয়ে তারপরে হচ্ছে শেষ করলো আর কি এই যজ্ঞটা। এখানে হচ্ছে যজ্ঞের যে ফোঁটা, সেই যজ্ঞের ফোঁটা দিচ্ছে। তারপর হচ্ছে এখানে আরতি শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে শান্তির জল দিচ্ছে। তারপর এটা হচ্ছে পুজোর পর এরকম অবস্থা, পুজোর পর আর কি। এবার যেহেতু পুজো হয়ে গেছে, তো আমি তো মানে খুব একটা প্রবলেম নেই এখন আর। আর তারপরে হচ্ছে মা এদিকে চলে এসেছে হচ্ছে পোলাওটা করতে, মানে বাসন্তী পোলাওটা করতে। আর এখানে হচ্ছে এরপর ওই যে মশলাটা কষানো ছিল আর আলুগুলো ভাজা ছিল, সেগুলো দিয়ে জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছে। আর আমি এখানে আর এই বাসন্তী পোলাওর এই রেসিপিটা এখন আর এর মধ্যে দিলাম না। যাই হোক, আমাদের হচ্ছে বড় গ্যাস যদি থাকতো তাহলে খুব ভালো হতো, বাট সেটা ছিল না। তো একটু তো সময় লাগছে বেশি। আর এখানে আচ্ছা, এখানে হচ্ছে পরে আলুদমটা নামানোর আগে এটা হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে জল দিয়ে দিয়েছে। তবে সত্যি বলতে কি, বাসন্তী পোলাওটা ঠিক মনের মতন হয়নি। মানে মনের মতন হয়নি বলতে মানে যে একটা পোলাও জিনিসটা একটু ঝরঝরা হবে তাহলে সেটা বেশ সুন্দর হয়, বাট ঝরঝরা হয়নি, একটু দলাপাকা টাইপের হয়ে গেছিলো। তো সেটার জন্য আমাদের একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আলুরদমটা ভালো হয়েছিল, আলুরদমটা বেশ ঝাল হয়েছে। সবাই বলেছে যে আলুরদমটা টেস্টি হয়েছে, কিন্তু পোলাওটা খুব একটা ভালো হয়নি। মানে ভালো হয়নি মিন্স খেতে ভালো ঠিক আছে, কিন্তু দেখতে আর কি বেশ একটা ভালো হয়নি। এখানে আমি আর পরে আর অত ভিডিও করিনি, মানে যেহেতু পোলাওটা সুন্দর হয়নি দেখতে খুব একটা, তো সেই কারণে আমি কিছু খুব একটা ভিডিও করিনি। এই যে পোলাওটা দেখাচ্ছি, মানে পোলাওটা একটু তলে নিচে লেগে ধরেছিল। আর এইখানে হচ্ছে আলুরদমটা ভালোই মানে ঠিকঠাকই ছিল। আর এখানে হচ্ছে ওই চাটনিটা আগের দিন যেটা করে রেখেছিল রাত্রে। তো আমি এখানে ওটাই বলছিলাম যে পোলাওটা খুব একটা ভালো হয়নি, মানে মনের মতন হয়নি, সেই কারণে ভালো হয়নি।
তবে খাওয়া যে যাচ্ছিল না তা না, খাওয়া যাচ্ছিল, কিন্তু জিনিসটা যদি ঝরঝরা হতো তাহলে আরও বেশি ভালো হতো। তারপরে এখানে হচ্ছে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, আমি প্রসাদ খাচ্ছিলাম। আর তারপর এখানে স্যার, আর এটা হচ্ছে সুমিতের একটা বন্ধু, মানে আমার ভাইয়ের এক বন্ধু, আর এটা হচ্ছে আমার পিস্তুত দিদি আর তার ছেলে, আর ওটা হচ্ছে ওই পাশে বসা ছিল, সে হচ্ছে পিসি। চাপার শাড়ি পরে আসো। মায়ের বেটাইনে নিয়ে যায় এগুলি করো মাথা শক্ত আছে মাথা শক্ত পা মাথা এগুলো পিঠের দিকে পড়লে এখন শক্ত। তো সেই সময় আর কি সব কথাবার্তা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছিল আর কি, সবাই কথা বলছিল। তো এই হচ্ছে আমাদের বাড়ির, মানে সেদিন আমাদের সব থেকে বড় গেস্ট ছিল হচ্ছে আমার ভাগ্নে। তারপরে আমি এখানে ওর সঙ্গে একটু খেলা করছিলাম, বেশ সুন্দর, মানে আমার খুব ভালো লাগে। এই ছোটো বাচ্চা দেখলে আমার খুব চটকাতে ইচ্ছা করে, ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছা করে। তারপরে ওই যে আমার ভাই, মানে পিসি আর আমার দিদি হচ্ছে খেতে বসে পড়েছে। আর এখানে হচ্ছে এটা আমার ছোট পিসি, আর এটা হচ্ছে ছোট পিসির ছেলে, মানে দাদা, বান্টি দাদা, এরাও সবাই। আর এখানে বান্টি দাদা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে সে বেরিয়ে পড়েছিল আবার কলেজে বন্ধুদের সঙ্গেও দেখা করবে। তো পাপা স্কুটিতে করে নিয়ে, মানে যেখান থেকে অটোতে উঠবে সেখানে নিয়ে গেছিলো। বড় মা, এটা হচ্ছে আমার দিদির বর। আর এখানে হচ্ছে এটা ভাইয়ের আবার আরেকটা বন্ধু এসেছিল পরে, মানে এটা সন্ধ্যের পরে এসেছিল। এখানে হচ্ছে পিসে মশাই, পিসি, দুই পিসি, আর হচ্ছে বড় মামা, এরা সবাই মিলে কি ব্যাপার নিয়ে বেশ যেন আলাপ আলোচনা করছিল আর কি, এদের আলোচনার শেষ নেই। তারপরে পরে হচ্ছে এটা হচ্ছে আমার এক কাকা কাকি, এরা হচ্ছে রাত্রেবেলা এসেছিল, মানে আমাদের দুপুরবেলা আয়োজন করেছিলাম, বাট এই আমার এই কাকা কাকি আর হচ্ছে আমার এক জেঠি এরাও হচ্ছে রাত্রেবেলা এসেছিল। তো অনেক রাত হয়ে গেছে, আমার আর ভালো লাগছিল না, শরীরটা ছেড়ে দিয়েছে, আর পারছিলাম না। আমি হচ্ছে যে এরপরে যারা আসবে না আসবে, মাকে বলে দিয়েছি তোমার আত্মীয়, তুমি যা খুশি তাই করো তাদের সঙ্গে, তাদের কীভাবে আপ্যায়ন করবে তুমি দেখো গিয়ে, আমি আর পাচ্ছি না, আমি এখন যাই। তো তারপর এটা হচ্ছে ওই আমার ছোট পিসির বাড়িতে, মানে আবার লক্ষ্মী পুজো ছিল, তো সেদিনকে কিছু মানে ছোট ছোট ভিডিও করেছি, তো সেই ভিডিওগুলো ভাবলাম এখানে একবার দিয়ে দিই। তো এখানে সেই ছোট পিসির বাড়িতে আমরা সবাই গেছিলাম। আরতি হচ্ছে, গিয়ে দেখি কি তখনও পুজো শেষ হয়নি, গিয়ে দেখি তখন আরতি সবে হবে। जय लक्ष्मी माता ओम जय जगदीरी सहितं नमामि। অস্ত্র হয়ে গেছে, চামড় হয়ে গেল। এদিকে তারপর হচ্ছে ওরা এখানে ওই অঞ্জলি আর কি দিচ্ছিল। নমো অপবিত্র পবিত্র বা
তারপর এখানে দেখাচ্ছি পুজোর জায়গাটা সবটা। রিলে করলাম। তারপর পিসেমশাই এখানে কি যেন আমাকে বেশ একটা বলতে আর কি আসছিল, মনে নেই। আর এখানে তারপর হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছিল। দিনকে পিসির বাড়িতে করেছিল হচ্ছে পুজোর দিন ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। আর এখানে তারপরে আমার কোনো কাজ ছিল না, আমি এখানে বসে বসে বেশ ফোন দেখছিলাম আর একটু পরপর নিজেকে দেখছিলাম। এই কানের দুলটা দেখাচ্ছিলাম, এই কানের দুলটা আমার খুব পছন্দের একটা কানের দুল, তাই আর কি যেন কথা হচ্ছিল পাশে, মনে নেই অত কিছু। যাই হোক, তারপরে হচ্ছে বুধবার দিনকে আবার গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর যাইনি, গেছিলাম হচ্ছে আদ্যাপীঠের থেকে তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরেও গেছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরের থেকে তারপরে বেলুড় মঠেও গেছিলাম। তো সেই সময়ও কিছু ভিডিও করেছি। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো জোয়ার আসা দেখিনি। তো সেই আমরা যখন গেছিলাম সেই সময় আর কি কিছুক্ষণ পর আর কি নদীতে জোয়ার আসবে, তো সের জন্য আমরা বসেছিলাম। আর আমি যতই চেষ্টা করি, আমার পাপা মানে এইসব ভিডিও থেকে দূরেই থাকে, তিনি তাকাবেন না। যাই হোক, আর এখানে হচ্ছে ভাই, ওইখানেও গিয়েও আমার ভাই গেম খেলা শুরু করে দিয়েছে। ভাই আর মা সামনে বসেছে, আমি আর বাবা পেছনে বসেছি। আর এই যে এখানে হচ্ছে জোয়ারের জল আর কি আসছিল সেই সময় আর কি। বেশ ভালোই গরম পড়ে গেছিল, কিন্তু ওই যে আমার ভাইকে দেখো, ভাইকে। তারপরে এটা হচ্ছে পরে সেই সপ্তাহে কি রবিবার, আর আমাদের এখানে হচ্ছে পিকনিক ছিল, সেখানে পিকনিকে গেছিলাম। তো পিকনিকে কী কী খাওয়া দাওয়া হয়েছে সেই সময় আর ভিডিও করিনি, বা ভিডিও করতে আমি ভুলে গেছি। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আসার সময় আমি ভিডিও করেছি। মানে কোনো কাজ নেই আমার এই সময়, তখন ভালো মানে ইচ্ছে হলো, তো সেই কারণে আমি ভিডিও করছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ির কাছেই যে ক্লাবটা, সেই ক্লাবের তরফ থেকে এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়। পিকনিকে কি কি খাইয়েছে, ভাত করেছিল, আর হচ্ছে চিকেন ছিল, গাছপাঠা ছিল, ডাল ছিল, মাছ ছিল, আর কি কি ছিল আমার আসলে এই মুহূর্তে মানে আমার মনে নেই, আমি ভুলে গেছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এটা একদম আমরা হাঁটতে হাঁটতেই বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর এখানে এই ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট এখানটা আমার বেশ, আমি এখানে ভিডিও করছি আর আমার মা ওখানে দূরে কাকে যেন বেশ দেখছে। তারপরে হঠাৎ করে সে খেয়াল করলো যে আমি আসলে ভিডিও করছি। তো এই ভিডিওটা তাইতে আমি ভাবলাম যে এই ব্লগের সঙ্গে একেবারে অ্যাড করে দিই, আমার দিতে ইচ্ছে হলো তাই আমি একেবারে দিয়ে দিলাম। তো আর কি, আজকের মতন তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই।